কুরবানি যে আমরা করি, গরু ছাগল কুরবানি দেই, আমরা তো ফিলিংসই বুঝি না যে আসলে আমরা কি করতেছি, কেন করছি, কার স্মৃতিতে করছি, না করলে কি হতো। কারণ এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কুরবানি করা, নিজের জীবনটা কুরবানি করা। নিজের জীবন না আছে, আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন, একটা গরু চেয়েছেন, একটা বাহিমাতুল আনআম চেয়েছেন। এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল। ওটা না নিয়ে আল্লাহ পাক বলেছেন যে বাহিমাতুল আনআম একটা দিলেই হবে। তোমার কাছে ওটার গোশতও চাই না, চামড়াও চাই না, কিছুই চাই না, তাকওয়াটুকু চাই। তাতেই এত কথা। এটা দামই বা কত? 10-15 হাজার বা একটা গরুর 50,000, 60,000, 1 লাখ টাকা। 1 লাখ টাকা কি আপনি সন্তানের মূল্য দিয়ে হিসাব করতে পারবেন? তো এখানে মূল জিনিসটাই হচ্ছে আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের হুকুমই সবচেয়ে বড় কথা। এখানে নেকিটা বড় কথা না, বড় কথাটা কি? আল্লাহর হুকুম। আল্লাহ পাকের হুকুমের পিছনে কি নেকি আছে এটা আমি সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারবো না। আল্লাহ পাক হুকুম দিয়েছেন মানে সেখানে ইনফিনিটিভ নেকি আছে। ওটা 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ দিয়ে হিসাব করা যাবে। এখানে কেন কুরবানি করছি? আল্লাহর হুকুম। যুক্তি বিজ্ঞান দর্শন খোঁজার দরকার নেই তো। তো এবার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলছেন কোরআনে? আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি চললাম আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবেন। এই আয়াতটা খুবই মনে শান্তিদায়ক আয়াত। জীবন অনেক কিছু হয়ে যাবে, কিন্তু এই আয়াতটা যদি তেলাওয়াত করতে পারেন ভিতরে ভিতরে আল্লাহকে পাবেন। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি ছুটলাম, আমি চললাম আমার রবের দিকে, তিনি আমাকে পথ দেখাবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সুসন্তান দান করুন, সালেহীন সন্তান দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলছেন আমি তাকে সহনশীল সন্তান দান করলাম, সহনশীল সন্তান দান করলাম। এবার ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, এবার যখন বাচ্চাটা বাবার সাথে দৌড়াদৌড়ি করা শিখলো, মানে এই যে 10, 12, 14 বছর বয়স, এই সময় বাচ্চাগুলো আরো বেশি আকর্ষণীয় হয়। শেষ বয়সের বাচ্চা, এত দোয়া করার পরে একটাই বাচ্চা, একটাই ছেলে, শেষ বয়সের, কেবল বড় হচ্ছে, বাবার সাথে মানে দৌড়াদৌড়ি করতে শিখছে, সন্তানের প্রতি বাবার ভালোবাসা আরো গাঢ় হচ্ছে। আল্লাহ পাক তখনই পরীক্ষা নিলেন, যাতে দেখতে চান আল্লাহ পাক আমার ভালোবাসা বেশি না তোমার সন্তানের প্রতি ভালোবাসা বেশি। সন্তানকে পেয়ে আবার আমাকে ভুলে যাওনি তো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন সন্তান ছোটাছুটি করা শুরু করলো, দৌড়াদৌড়ি করতে শিখলো, ক্বালা ইয়া বুনাই, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি আমার স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। এই কথাটা কিন্তু তিনি গিয়েই তাকে বলেন নাই। তিনি সন্তানকে নিয়ে হাঁটছেন কাবাগর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে চলে গেছেন, যেখানে কুরবানি করি মিনা প্রান্তর, 8 কিলোমিটার দূরে চলে গেছেন। সেখানে গিয়ে তিনি বলছেন যে বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। আগে কিন্তু বলেন নাই যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি, চলো আমার সাথে। জেনে ইসমাইল আলাইহিস সালাম জেনে শুনে যাননি ওখানে যে আমাকে ওখানে গিয়ে জবাই করবে আব্বা, অ্যাটেম্পট নিবে। তিনি আগে জানতেন না, ইসমাইলও আগে জানতেন না। যখন তাকে নিয়ে গেছেন, ওই স্পটে নিয়ে গেছেন যে যেখানে জবাই করবেন মনস্থ করেছেন, ওইখানে গিয়ে তিনি বলছেন যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো, তুমি কি ভাবছো আমাকে বলো। যেমন বাবা আর যেমন বাবা তেমন সন্তানের চেয়ে এখানে বড় কথা হবে, যেমন মা তেমন সন্তান। কারণ মা বলেছিল এক সময়, আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে ছেড়ে, তাই না? মনে আছে? ও আচ্ছা, আল্লাহ আদেশ করেছেন, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। ঠিক ওই রকম মায়ের গর্ভ থেকে এই সন্তান যে বলছে যে ইয়া আবাতি, হে আমার আব্বা, ইফআল মা তুমার, আপনি করেন, আপনাকে যে আদেশ করেছে আল্লাহ পাক আপনি সেটাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। একটা ছেলে আমাকে দেখেন এই জেনারেশনের, একটা ছেলে যে এইভাবে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। দেওয়ার দরকার নেই জীবন, আল্লাহর জন্য জাস্ট 5 ওয়াক্ত নামাজটা পড়ুক, আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ুক, ফজর সহ, আল্লাহর জন্য রেগুলার তাহাজ্জুদ পড়ে। জীবন দেওয়া বহুত দূরের কথা, এটা হাইয়েস্ট লেভেল, এটা আমি বলতে চাচ্ছি না। আল্লাহর জন্যে কোরআনটা হিফজ করেছে, একটা পড়া হিফজ করেছে, বা অ্যাটলিস্ট আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করা শিখেছে, জাস্ট রিসাইট করা শিখেছে। আল্লাহর জন্যে মানে কোনো মাদ্রাসায় বা কোনো উস্তাদের কাছে বা কোনো কোর্সে 6 মাস, 1 বছর, 2 বছর পড়াশোনা করেছে। আল্লাহর জন্য একটু দাওয়াতি কাজ করেছে,
আল্লাহর জন্য একটা বই লিখেছে, আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার কিছু চেষ্টা করেছে, মানে আল্লাহর জন্য কিছু করেছে। এই এখনকার যে হিউজ জেনারেশনটা আছে, লাখ লাখ কোটি কোটি ছেলে মেয়ে, এখান থেকে আপনি আমাকে 5% ছেলে মেয়ে দেন, ইনশাল্লাহ দিন কায়েম করে দিব বাংলাদেশ। ইনশাল্লাহ 5% দেন, খুঁজে বের করে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে এরকম ছেলে আছে নাকি যে বলতে পারে যে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কি শিক্ষা মা দিয়েছেন ছেলে সন্তানকে, কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে, কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে। আর এরকম মাই বা কোথায় পাবেন এখন আপনি, এরকম মাই বা কোথায় পাবেন বাসায় বাসায়। সব স্টার জলসা জি বাংলা মা এখন, হ্যাঁ ঘরে ঘরে এগুলা মা সব এখন, স্টার জলসা মা, জি বাংলা মা, হলিউড বলিউড ঢালিউড সব ভর্তি। এদের তো কি, এদের জীবনটাই পাশবিক, এদের জীবনটাই পাশবিক। এমন মাদেরকে স্ত্রীদেরকে আমরা ঘরে নিয়ে আসতেছি যে স্বামীর হায়াত কমে রেখে দিচ্ছে একেবারে, সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়ার দুনিয়া। তো হাজারের মতো মা ছাড়া কি ইসমাইলের মতো জেনারেশন আসবে কিনা বলেন দেখি? হাজেরা আলাইহিস সালামের মতো মা ছাড়া ইসমাইলের মতো জেনারেশন সম্ভব? আর ইসমাইলের মতো জেনারেশন না পেলে বাংলার জমিনে বা সারা বিশ্বে দিন প্রতিষ্ঠা হবে কোনোদিনও সম্ভব? তো ইসমাইল আলাইহিস সালামের এই কথার পরে, এই কথা যখন বাস বাবা তো এখন বুঝে ফেললেন যে আমার ছেলে তো যেই সেই ছিলেন না, সে আবার ইনশাআল্লাহ বলেছে, ইনশাআল্লাহ মিনাস ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ পাক এত চমৎকার করে কোরআনের মধ্যে মানে আয়াতগুলোকে নিয়ে এসেছেন, বালাগাত এত উঁচু মানের। ফালাম্মা আসলামা, যখন তারা দুজনে আত্মসমর্পণ করলো। কিসের সামনে আত্মসমর্পণ করলো? আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ। এটাই ইসলাম। ইসলাম মানে কি? এই যে এইটা ইসলাম, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করার নাম ইসলাম। আর আমরা তো প্রত্যেকটা কাজের পিছনে লজিক খুঁজি। নামাজ কেন পড়তাম, রোজা কেন রাখবো, যাকাত কেন দিব? তো তোমাকে কেন খুঁজতে কে বলেছে? আল্লাহ বলেছেন তাই করব, রাসূল বলেছেন তাই করব। আল্লাহ নিষেধ করেছেন তাই করব না, রাসূল নিষেধ করেছেন তাই করব না। এত যুক্তি দর্শনের কি দরকার? সব তো আমার মাথায় ধরবে না। এই যে ফালাম্মা আসলামা, এই যে ইসলাম শব্দটা এখানে আছে, ফালাম্মা আসলামা, যখন তারা দুজন ইসলাম কবুল করলো না, এখানে যখন তারা দুজন আত্মসমর্পণ করলো, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, ডান দিকে উপর করে কাত করে শুইয়ে দিল সন্তানকে, জবাই করার সময় যেমন করে শোয়াই আমরা, ব্যাস এই পর্যন্ত ঘটনা। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, তখন আমরা ইব্রাহিমকে আওয়াজ দিলাম, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো। দেখেন এটা স্বপ্ন, এটা কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এসে সরাসরি ওহীও করেন নাই, যে যেমন এসে সরাসরি বলা যে আপনার সন্তানকে কুরবানি করতে হবে। কিন্তু স্বপ্ন, এটা আরো বড় পরীক্ষা। কারণ স্বপ্ন, শয়তান ওই সময় 3 বার পাথর নিক্ষেপ করেছে না, শয়তান বোঝানোর চেষ্টা করেছে এটা তো স্বপ্ন, ভুলও হতে পারে, এটা তো স্বপ্ন, মিথ্যা স্বপ্ন দেখতে পারো। তখন তিনি 3 বার শয়তানকে পাথরও মেরেছেন, মনে আছে? ওইটা কিন্তু হাজিরা এখনো করছেন না? দেখেন আরো বড় পরীক্ষা। এখানে কিন্তু সরাসরি জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন না যে এটা করেন, বরং স্বপ্নের মধ্য দিয়ে মেসেজ দেওয়া হচ্ছে। এখন তো আমরা অনেকে স্বপ্নের অস্তিত্ব অস্বীকার করি। স্বপ্ন সত্য হতে পারে অনেকেরই, অমুসলিমেরও স্বপ্ন সত্য হতে পারে। ইউসুফ আলাইহিস সালামের ওই 2 বন্দী মুসলিম ছিলেন না যারা স্বপ্ন দেখেছিলেন যে আমার মাথা থেকে রুটি খেয়ে ফেলা হচ্ছে, আমি শরাব পান করেছি, তারা কিন্তু মুসলিম ছিলেন না। ওই রাজাও মুসলিম ছিল না যে রাজা স্বপ্ন দেখেছে দুর্ভিক্ষ হবে। তো স্বপ্নের সত্যতা আছে, তবে সেটা সত্য স্বপ্ন একরকম, মিথ্যা অলিক স্বপ্ন আরেক রকম। আর নবীগণের স্বপ্ন কি হয়? ওহী হয়। নবীগণের স্বপ্ন এক প্রকার, ওহী হয়। এবার যখন পাশ ফিরিয়ে দিলেন, আল্লাহ পাক ডাকলেন, ফানাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, আপনি আপনার স্বপ্নকে সত্যায়ন করেছেন। কদ সাদ্দাকতা রুইয়া, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা বড় পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এখানে আসছে এটা, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। এরপর আল্লাহ পাক সেখানে একটা মহান কুরবানি দিলেন, এই যে আমাদের কুরবানির সুন্নাত। ওয়া তারাকনাহু লিল আখিরিন, এবং পরবর্তীদের জন্য এই সুন্নতটাকে আমি রেখে দিলাম। সুবহান, মানে কিয়ামত পর্যন্ত এখন এই সুন্নাত থাকবে ইনশাআল্লাহ। কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, ইয়াউল মুবিন। হ্যাঁ,
وفديناه بذبح عظيم وتركناه للآخرين سلام على إبراهيم এবার শেষে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি শান্তি বর্ষিত সালামুন আলা ইব্রাহিম আমরা বলি সালামুন আলা ইব্রাহিম আলাইহিস সালাম এবার পরীক্ষায় পাস আল্লাহ রাব্বুল আলামিন সব পরীক্ষা যখন ইব্রাহিম আলাইহিস সালাম পাস করে গেলেন তখন তাকে জাতির পিতা ঘোষণা করলেন মনে আছে ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাত যখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বহু পরীক্ষা করলেন অনেকগুলো পরীক্ষা করলেন যখন ফালাম্মা আতাম্মাহুন্না যখন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন তখন আল্লাহ পাক বলেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা আমি তোমাকে পুরো মানব জাতির ইমাম বানিয়ে দিলাম সুবহানাল্লাহ এখান থেকেই আমরা বলছি যে তিনি হচ্ছেন পুরো মুসলিম উম্মার কি জাতির পিতা এবার আসেন পরীক্ষা শেষ পুরস্কার লাগবে পুরস্কার কি পুরস্কার হচ্ছে এখন ছেলে আর বাবা মিলে এখন কাবা ঘর বানাতো সুবহানাল্লাহ কত বড় সম্মান আল্লাহ পাকের ঘর নির্মাণ করা বাবা ছেলে মিলে বাস ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে দেখেন এই স্মৃতিটাও কত মধুর ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে হ্যাঁ ওয়াতাহির বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ আমার এই ঘরটাকে কি করো পবিত্র রাখো তাওয়াফকারীর জন্য ইতিকাফকারীর জন্য নামাজ পড়বে যারা এখনো সেটা চলছে কিন্তু এখনো চলছে এরপরে বানানো শেষ তখন দুজনে দোয়া করছেন দুটো দোয়া রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম এটা আমরাও দোয়া করি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম এটা একটা দোয়া করেছেন ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم এই দুটো দোয়া তিনি করেছেন এখানে তো দোয়া শেষ কাবা ঘর নির্মাণ করা শেষ ইব্রাহিম আলাইহিস সালাম 200 বছর বেঁচে ছিলেন বলা হয় তিনি 200 বছর বেঁচে ছিলেন এরপরে তিনি যখন ফিরে গেছেন কেনানে তখন গিয়ে শুনেছেন তার এই স্ত্রী সারা আলাইহিস সালামও গর্ভবতী হয়েছেন এবং তিনি অবাক হয়েছিলেন যে এই বয়সে গর্ভবতী কিভাবে সূরা হিজরের মধ্যে ঘটনাটা আছে যে 2-3 জন ফেরেশতা এসেছেন বাসায় মানুষের রূপ ধরে তাফসিরে দেখেছি তাদের নাম একজন জিবরাইল একজন মিকাইল একজন ইসরাফিল আলাইহিস সালাম তিনজন এসেছেন মানুষের রূপ ধরে এবং ইব্রাহিম আলাইহিস সালাম বাছুর ভুনা করে দিয়েছেন খেতে ইব্রাহিম আলাইহিস সালামকে কিন্তু এই জন্য বলা হয় মেহমানদেরও পিতা বলা হয় খুবই মেহমানদারি করতেন তিনি খুব বেশি মেহমানদারি করতেন আরবে এই ট্রেডিশনটা এখনো আছে মেহমানদারি করার ট্রেডিশনটা এখনো আছে তো তারা হাত বাড়িয়ে খাচ্ছে না এটা দেখে তিনি ভয় পেলেন তখন তিনি বললেন যে ভয় পাওয়ার কোনো কারণ নাই তারা বললেন ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা এসেছি লুতের কওমের কাছে ওই কওমের উপরে আযাব অবধারিত হয়ে গেছে এবং আমরা সেখানে আল্লাহর গজব ফেলব এরপরে কি হলো ওটা তো আপনারা জানেন এখানে সুসংবাদ দিয়েছিলেন যে আপনার স্ত্রী সারা তিনি সন্তান জন্ম দিবেন ইনশাআল্লাহ তো সারা আলাইহিস সালাম তিনি অবাক হয়েছেন যে এই বয়সে কিভাবে তখন তারা বলেছেন আল্লাহর রহমত থেকে কি আপনি অবাক হচ্ছেন তার গর্ভে এরপরে জন্ম নিল ইসহাক আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামের পরে আসছে ইয়াকুব আলাইহিস সালাম তারপরে ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে ইসরাইল তার নামে পুরো কওমের নাম বনু ইসরাইল তারপরে ইউসুফ ইউনুস এই যে এইভাবে ট্রেন্ড চলতে থাকে বলা হয় যে 1,24,000 নবী রাসূলের মধ্যে বলা হয় 1,24,000 নবী রাসূলের মধ্যে বেশিরভাগ নবী এই বংশে এসেছে তাহলে দেখেন যে নারীর সন্তান হচ্ছিল না দীর্ঘদিন ধরে সেই নারী হয়ে গেলেন নবীগণের মা সেই নারী হয়ে গেলেন কি আল্লাহ পাকের রহমত তাহলে তাদের পরিবারে কত পরীক্ষা কত ট্র্যাজেডি কত রহমত কত আল্লাহ পাকের মারেফত অলৌকিকতা এই সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের এই যে আপনার জিলহজের 10 দিন কুরবানি আমাদের হজ আমাদের ওমরা আমাদের তাওয়াফ আমাদের সাই আমাদের কুরবানি যে আমাদের পাথর নিক্ষেপ করা এই পুরো বিষয়গুলো ইব্রাহিম আলাইহিস সালামের এই মহান জীবনের সাথে সম্পৃক্ত আছে প্রায় 4000 বছর আগের কথা হিসাবটা মেলানো হয়েছে এভাবে যে ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত এর মধ্যে ডিসটেন্স ছিল 570 বছরের মতো আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের 1444 বছর চলে গেছে এটা কাউন্ট করা যায় আর এর আগে ঈসা আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালামের ডিসটেন্সটা হচ্ছে 2000 বছর
এই ক্যালকুলেশন করলে বোঝা যাচ্ছে যে প্রায় 4000 বছর আগের কথা, বা 4014 বছর আগের কথা। গল্প শুনতে আমাদের ভালো লাগে তো নাকি? গল্পের মাধ্যমে অনেক কিছু জানা যায়। আজকে গল্পটা কিন্তু একটু ইউনিক। আজকে থেকে প্রায় 4014 বছর আগের কথা। একটা চমৎকার সভ্যতা ছিল, ঐতিহাসিক সভ্যতা, তার নাম ছিল ব্যাবিলন। এটা ইরাকে ছিল, সেখানে বাবেল নামে একটা শহর ছিল। আমরা অনেকে জানি না যে বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগরী। বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগরী। আর বাবেল সম্পর্কে আল কোরআনে কিন্তু আয়াত আছে। আল কোরআন এমন একটা কিতাব, বিস্ময়কর কিতাব, যেখানে সবকিছুই নাজিল করা হয়েছে। তো আল্লাহ পাক সূরা কাহফে তো বলেছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাসি মিন কুল্লি মাসাল। আমি এই কোরআনে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়কেই ব্যাখ্যা করেছি। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। হে নবী, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যেটা তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করে। যারা আহলে কোরআন ভ্রান্ত আকীদার অনুসারী, তারা কিন্তু এই আয়াত থেকেই দলিল পেশ করে যে কোরআন তো তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। তার নতুন করে হাদিসের কি প্রয়োজন আছে? এটা আমাদের আলোচনার টপিক না, আমরা ওদিকে যাচ্ছি না। তো আল্লাহ পাক কোরআনে কিন্তু বাবেল নগরীর কথা বলেছেন। সূরাতুল বাকারার 101-2 আয়াতগুলোতে আছে। এই বাবেল নগরী তৎকালীন সময়ে জাদুবিদ্যার একটা আকড়া ছিল। আর এর আগে আমরা জানি সুলাইমান আলাইহিস সালামের সময় ওই হারুত আর মারুত দুজন ফেরেশতাকে দিয়ে মানুষকে পরীক্ষা করা হয়েছিল। এই ঘটনাটা সূরা বাকারার 101-2 আয়াতগুলোর মধ্যে আছে, দেখে নিয়েন। আমি রেফারেন্সগুলো বলে দিলাম। এখানে এই বাবেল নগরীর কথাটা আছে, ঠিক আছে? এই নগরীতে প্রায় 4014 বছর আগে একটা ফুটফুটে সুন্দর শিশু জন্ম নেয়। দেখতে খুবই সুন্দর, অমায়িক, দেখলেই মানে মন কেড়ে নেয়ার মতো সুন্দর। এমন কিছু বাচ্চা থাকে কিন্তু দেখলে আদর করতে ইচ্ছা করে, মন কেড়ে নেয়ার মতো, ইউনিক, সবার চেয়ে আলাদা। এবং জন্ম নিয়েছে সে এমন একটা পরিবারে, যেই পরিবার তৎকালীন সময়কার যে জালেম শাসক নমরুদ, তার প্রধান পুরোহিত, তার নাম আজার। তৎকালীন বাবেলের শাসনকর্তার নাম হচ্ছে নমরুদ এবং তার প্রধান পুরোহিতের নাম আজার। তার ঘরেই জন্ম নিয়েছেন এই তাওহীদের শেকর ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাকের কি মানে, আল্লাহ পাক কি না করতে পারে? যেখানেই আবু জেহেল সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। যেখানেই নমরুদ সেখানেই ইব্রাহিমের মতো মানুষ আসেন। যেখানেই ফেরাউন সেখানে আবার মূসা আসেন। মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরেই মানুষ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক আজারের ঘরেই মানুষ করলেন। আজকে আমরা দেখি এরকম সিটি অফ আখিরুজ্জামানে কিছু কিছু দিনী বোন চেহারা না দেখানোর জন্য আন্দোলন করছে। চিন্তা করতে পারেন, যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত পাক্কা মুসল্লি জন্ম নিবে, মুমিন জন্ম নিবে ইনশাআল্লাহ। যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত শক্তিশালী মুমিনদের জন্ম হবে ইনশাআল্লাহ। তো এখন তৎকালীন নমরুদ যে সভ্যতার অধিবাসী ছিল, এই সভ্যতাটাকে আমরা বলি কালাডীয় সভ্যতা। এটাকে কালাদীয় সভ্যতা বলা হয়। এটা মূলত জাদুর জন্য একটু বিখ্যাত ছিল, যেটা রেফারেন্স আমি দিলাম সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে। এখানে আজারের ঘরে জন্ম নিয়েছেন আমাদের নবীগণের পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বলা বাহুল্য যে নমরুদ কিন্তু 400 বছর বেঁচে ছিল এবং 400 বছর হায়াত পাওয়ার পরে সে মনে করছিল যে সে কখনো মারা যাবে না। এরপরেই সে নিজেকে খোদা দাবি করা শুরু করেছে। এই বাচ্চা ছেলেটা বড় হতে লাগলো। যারা সমাজকে পরিবর্তন করে তারা কিন্তু সমাজের স্রোতে গা ভাসায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা একটু মিলাই এটার সাথে। আমাদের নবীও ঠিক এরকমই একটা সমাজে জন্ম নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন জন্ম নিয়েছেন শিরকে ভরা সমাজে,
চতুর্দিকে মূর্তি পূজা হচ্ছে, ইভেন তার বাসায় তার বাবা হচ্ছে মূর্তি পূজারীদের সর্দার, তার ঘরে তিনি জন্ম নিয়েছেন। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কায় জন্ম নিয়েছেন, সেই মক্কা ছিল শিরকের আকড়া। সেখানে লাত, উজ্জা, হুবল, মানাতের পূজা হতো, সুদ ছিল, জিনা ছিল, ব্যভিচার ছিল, মাদক ছিল, গোত্রীয় হানাহানি ছিল, নারীর অবমাননা ছিল। এরকম আইয়ামে জাহিলিয়াতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দুজনের চেহারাও একরকম ছিল, দুজনের চেহারার গঠনটাও একরকম ছিল, দেহের গঠনও একরকম ছিল। মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছিলেন যে ইনি কে, যাকে দেখতে হুবহু আমার মতো লাগছে। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ইনি আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ঠিক তেমনি আমরা খেয়াল করে দেখি যে জীবনের যে চড়াই উতরাই, পারিবারিক জীবন, সামাজিক জীবন, হিজরতের জীবন, দিন প্রতিষ্ঠা ইত্যাদি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইব্রাহিম আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা চরম মিল আছে। এটা আমরা আস্তে আস্তে এই গল্পের ভিতরে গেলে বুঝতে পারবো। আর এই কারণেই হয়তোবা আল্লাহ ভালো জানেন, এই কারণেই হয়তোবা আমরা যখন তাশাহুদের পর দরুদ পড়ি, আমরা দরুদের মধ্যে অন্য নবীর নাম নিচ্ছি না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিচ্ছি। হতে পারে এটা একটা কারণ।